চিলি চিকেন তো সব সময় তৈরি করে খান। আজ আমি তৈরি করলাম দারুণ লোভনীয় স্বাদের চিলি ফুলকপি। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি চিলি ফুলকপি বা ফুলকপি চিলি, একদম জিভে জল আনা রেসিপি, যেটা রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও, এমনকি চাউমিনের সাথেও দারুণ মজার হবে খেতে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকলের কাছে। নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা টাটকা তাজা ফুলকপি। ফুলকপিটাকে একটু ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নেব। ফুলকপিটা কেটে নিয়ে আমি ফিরে এসেছি বন্ধুরা। ফুলকপিগুলোকে একটু এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইদিকে যে ডাঁটির অংশগুলো যতটা সম্ভব কিন্তু বাদ দিয়ে আমি কেটেছি। পুরো ফুলকপিটা অল্প একটু পরিমাণ রেখে পুরোটাই কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপি কিন্তু এইভাবে একটু ছোট ছোট করেই কাটতে হবে, বেশি বড় টুকরো করা যাবে না। গ্যাসে আমি কড়াইতে একটু পরিমাণ জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। এবার এই ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। একটু গরম জলে জাস্ট এটাকে নাড়িয়ে নেব, কোনো রকম ভাপ দেওয়ার দরকার নেই বন্ধুরা। ছোট টুকরো করে আমার কাটা আছে, জাস্ট একটু গরম জলে ভালো করে এটাকে ধুয়ে নেব। কোনো পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে, আর ফুলকপিটা সামান্য পরিমাণ একটু নরম নরম ভাব হয়ে যাবে। সেই রকম মতো করে অল্প সময় রেখে এটাকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। নুন টুন কিছুই দিচ্ছি না এর মধ্যে, শুধু গরম জলে ধুয়ে নেব। এবারে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা। দেখুন কপিটা একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে গরম জল থেকে। এবার আমি একটা পাত্রে এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব। পুরোপুরি একটু ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুলকপি কিন্তু আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। খুব সুন্দর, খুব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। এই সময় তো প্রচুর ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনো দিন এইভাবে বানিয়ে নিতে পারবেন। এইবার এর ওপরে আমি কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি সয়া সস দেব। সসের মধ্যে কিন্তু অনেকটাই নুন থাকবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম সয়া সস। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা। এবার দিয়ে দেব বন্ধুরা একটা ডিমকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশটা দেব, কুসুমটা দেব না। এইভাবে আস্তে আস্তে সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি উঁচু উঁচু করে 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। সব উপকরণ আমার দেয়া হয়ে গেছে বন্ধুরা। আমি চামচ দিয়ে নয়, এটা কিন্তু হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব খুব সুন্দর করে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। অনেক শুভকামনা জানাই প্রত্যেককে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। ভালো লাগলে ভিডিওর শেষে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না, আর একটা শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
সুন্দর করে আমি হাতের সাহায্যে সব উপকরণ ফুলকপির মধ্যে মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে এইবার আস্তে আস্তে ফুলকপির টুকরোগুলো আমি ভেজে নেব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। ভিডিওর শেষে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো লাগলে এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই শীতের দিনে ভীষণ সুন্দর, খুব লোভনীয় লাগবে খেতে। ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে তো ভালো লাগবেই, এটা কিন্তু সন্ধেবেলা খালি মুখে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে, আর রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, ছোটরাও খুব পছন্দ করবে, এতটাই লোভনীয় হয় খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। দারুণ সুন্দর কিন্তু লোভনীয় স্বাদের রেসিপি। চিকেন দিয়ে তো সব সময় আমরা 12 মাসই চিলি চিকেন বানিয়ে খেয়ে থাকি, কিন্তু ফুলকপি দিয়ে এইভাবে একবার চিলি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ লোভনীয় হয় খেতে। সুন্দর করে একটু বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। এইগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। ফার্স্ট ব্যাচেরগুলো তুলে আমি আবারও সেকেন্ড ব্যাচেরগুলো দিয়ে দিয়েছি। পুরোপুরি ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু পকোড়া হিসেবেও আপনারা খেতে পারেন, এটাও কিন্তু চায়ের সাথে দারুণ লাগবে খেতে। এদিকে কড়াইতে কিন্তু আমার বেশ কিছুটা তেল রয়েছে, একটু তেলের পরিমাণটা কমিয়ে নেব। পরিমাণ মতো তেলটা রেখে বাকি তেল আমি কমিয়ে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন কুচি। 10 থেকে 15 সেকেন্ডের মতো রসুনটা হালকা লাল হয়ে গেলে এইবার কিউব করে কেটে রাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করতে করতে এইদিকে আমি দুটো মিশ্রণ রেডি করে নেব। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ সয়া সস, 1 চামচ থেকে একটু বেশি পড়ে গেছে বন্ধুরা, তাই একটু কমিয়ে নিলাম। 1 চামচের মতোই সয়া সস আমি এখানে নিলাম। নিয়ে নিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস। টমেটো সসটা একটু বেশি নেব বন্ধুরা, এখানে আমি টমেটো সসটা নিয়ে নিচ্ছি ওই চামচেরই 3 চামচ। এইবার 3টে সসকে একত্রে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সুন্দর করে সসটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আর একটা বাটিতে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। ওটার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে গুলিয়ে এটারও একটা মিশ্রণ আমি রেডি করে নিলাম। দুটো মিশ্রণ আমার রেডি হয়ে গেল। ফিরে এলাম আবার এদিকে। এটা একটু নাড়াচাড়া হয়ে গেছে, এটা খুব মচমচে করে তো ভাজবো না, একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবার এর ওপরে আমি দিয়ে দেব সসের মিশ্রণটা। সসের মিশ্রণের ওপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ একটু চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি
হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। একদম ঘরোয়া উপকরণে হাতের কাছে যেসব জিনিসগুলো থাকে সেই উপকরণ দিয়েই প্রত্যেক দিন আমি রেসিপিগুলো শেয়ার করি বন্ধুরা, অতি সহজে যাতে প্রতিটা মানুষ তৈরি করে খেতে পারেন সেই রকম। যারা প্রত্যেক দিন আমার রেসিপি দেখেন তারা তো জানেনই ঘরোয়া উপকরণেই কীভাবে লোভনীয় আর ঝামেলাবিহীন রেসিপিগুলো তৈরি করা যায়, সেইগুলোই আমি আপনাদের সঙ্গে কিন্তু প্রত্যেক দিন শেয়ার করি। এইবার সুন্দর করে আমার কিন্তু সসের সাথে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপির এই পকোড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সব কিছু দিয়ে একটু মিশিয়ে নেব। খুব লোভনীয় হয় খেতে বন্ধুরা, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যারা এখনও খাননি। খুব টেস্টি হয় খেতে। বাচ্চারা তো কী যে খুশি হবে। সব সময় তো চিকেন দিয়ে আমরা করি, কিন্তু মাঝে মধ্যে এই রকম সবজি দিয়েও যদি করা যায় দারুণ লাগবে খেতে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এই পর্যায়ে আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা করব তার জন্য। ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে যেমন লাগবে তেমন লুচি, পরোটা, রুটি, এমনকি খালি মুখেও দুর্দান্ত লাগবে বন্ধুরা। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো লাগলে একটু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, আর অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। পুরো শীতকালটায় তো ফুলকপি আমাদের প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়, আর একটু বিভিন্ন রকমের আইটেম তৈরি করে খেতে তো আমাদের ভালোই লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এইভাবে সুন্দর করে তৈরি করে নেবে। দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার গোলাটা। গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এবার মাখা মাখা হয়ে যাবে। সব কিছু এবার সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে বন্ধুরা ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে। আমি গার্নিশিংয়ের সময় সামান্য পরিমাণ ব্যবহার করব। ব্যাস সুন্দর করে এইভাবে মিশিয়ে নিলেই আমার কিন্তু চিলি ফুলকপি একদম রেডি হয়ে গেছে। এইবার কিসের সাথে খাবেন সে সিদ্ধান্ত কিন্তু আপনাদের। গরম গরম রুটি পরোটার সাথেও খেতে পারেন, কিংবা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে পারেন, কিংবা খালি মুখে। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর কিন্তু খেতেও হয়েছে। একদম সহজ একটা রেসিপি আমি শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করছি।